আরে আরে, পিৎজাটা তো বেশ ইয়াম্মি হয়েছে, টেস্টি হয়েছে মনে হচ্ছে। খুব ইয়াম্মি হয়েছে, ফ্যান্টাস্টিক হয়েছে, সুপার হয়েছে। হ্যালো ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি, তোমরা তো সবাই জানো। আর এখানে দুর্গা চলে এসছে চাঁপার সঙ্গে। চলো আজকের গল্পে কি হয় দেখা যাক। ডোরেমন তো দুর্গার হাতের পিৎজা খাবে বলেছিল, তাই চাঁপা আর দুর্গা পিৎজার আয়োজন করে ফেলেছে। সব কিছু নিয়ে চলে এসেছে, পিৎজা বানাবে। ও দিদি, সবকিছু উপকরণ ঠিক আছে তো? দেখে নাও চারিদিকে, কিছু বাদ গেল না তো? তখন আবার টেস্ট হবে না কিন্তু, ভালো করে দেখে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব কিছু ঠিকই আছে, আমি দেখে নিয়েছি। আমি সবজি কাটবো না, তুই সবজি কাটবি রে। কে কাটবি বল তাহলে? আরে আরে দিদি, তুমি তো খুব সুন্দর সবজি কাটো, তুমি কেটে নাও না তাড়াতাড়ি, তাহলে খুব ভালো হবে মনে হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে সব কিছু বলে দিচ্ছি, তুমি বসে পড়ো তাড়াতাড়ি, দিয়ে সবজিটা কেটে নাও, আগে রেডি করে নাও, অনেক দেরি হয়ে গেছে কিন্তু। তারা আগে কড়াইটা সরকিয়ে দিই, উনানে তো কড়াইটা আছে, আগে কড়াইটা সরকিয়ে নিই, তারপর ওটা কড়াইটাকে এমনি ধারে বসিয়ে দিলাম বুঝলি, তখন আবার পরে তুলে নিবি, এইখানে রেখে দিই, সুবিধা হবে। আরে পিৎজা করার জন্য যে তাওয়াইটা এনেছিলি, ওই তাওয়াইতেই পিৎজাটা করে নেব, তাহলে ওটাতে খুব সুন্দর হবে। আর ওই যে মাটির ঢাকনাটা আছে, ওইটা চাপিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হবে। পিৎজা বানানোর জন্য দুর্গার চাপার প্রস্তুতি তো চরমে, তাহলে চলো বাচ্চারা কি করছে দেখে আসি। আর বাচ্চারা তো এখানে ডোরেমনের সঙ্গে গল্প করতে ব্যস্ত, ওরা খুব মজা করছে। বাচ্চারা, তোমরা কি খেলাধুলা করতে ভালোবাসো? কি কি খেলো? খেলো না পড়ো, কোনটা করো বলো? পড়ি দেখেছো তো? আরে ডোরেমন, আমরা খেলি পড়ি, আমরা সব কিছুই করি বুঝেছো। আমরা পড়িও দেখেছি, বলছি স্বপ্নে, কিন্তু সামনাসামনি কোনোদিন পরীকে দেখতেই পাইনি। আচ্ছা, তোমরা কে কে চকলেট খেতে ভালোবাসো, আইসক্রিম খেতে ভালোবাসো, জুস খেতে ভালোবাসো বলো তো দেখি? ডোরেমন ডোরেমন, আমার তো খুবই ভালো লাগে চকলেট খেতে, আমার খুব মজা লাগে চকলেট খেতে। তুমি কি ভালোবাসো চকলেট? আমাকে কি কি চকলেটের গাছ আছে, যেখানে চকলেটের গাছের কাছে নিয়ে যেতে পারবে তুমি আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু নিয়ে যেতে পারবো, যদি তোমরা সবাই আমার কথা শোনো, তাহলে আমি নিয়ে যাব, না হলে কিন্তু নিয়ে যেতে পারবো না। তুমি যা বলবে সব কথা কিন্তু শুনবো, তাহলে কিন্তু ও চকলেট খাবে, আমি কিন্তু চকলেট খাবো না, আমাকে কিন্তু জুস এনে দিতে হবে, তাহলে আমি জুস যদি এনে দাও তাহলে তোমার কথা শুনবো। ডোরেমন ডোরেমন, আমি তোমার কথা শুনবো, তুমি আমাকে বিভিন্ন রঙের চিপস এনে দেবে কি? আমার খুব ভালো লাগে চিপস খেতে, তুমি আমাকে চিপস এনে দিতে পারবে? হ্যাঁ বাচ্চারা, আমি কিন্তু সব করতে পারি, আমাকে নিয়ে মজা করবে না, আমি সব এনে দেব, তোমরা আমার কথা যদি শোনো তাহলে সব কিছু এনে। ডোরেমন, তোমার তো নমিতার সঙ্গে খুব বন্ধুত্ব, নমিতাকে সঙ্গে নিয়ে এলে না কেন? তাহলে আমরাও নমিতার সঙ্গে খুব গল্প করতাম। ডোরেমন, তুমি একা এসছো, নমিতাকে যদি নিয়ে আসতে তাহলে আমরা কত কত খেলতাম বিভিন্ন। আর নমিতা এলে কিন্তু আজকে পিৎজাও খেত, মা যে পিৎজাটা বানাচ্ছে, আমার মা কত সুন্দর পিৎজা বানায় জানো, তুমি খাবে, তোমার মাথা ঘুরে যাবে পুরোটা। হা 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 হা, কি বলো বাচ্চারা, তুমি কি বলছো? তোমার কথা শুনে তো আমার খুবই হাসি পাচ্ছে, আমার মাথা ঘুরে যাবে। আরে ডোরেমন, গোলু তো মিথ্যা কথা বলছে, আমাদের বাড়িতে কোনো দিন আগে পিৎজা হয়নি। হ্যাঁ হ্যাঁ ডোরেমন, ভাই কিন্তু মিথ্যা কথাই বললো তোমাকে। গোলু, তুমি কিন্তু মিথ্যা কথা বললে, তাই তোমাকে কিন্তু চিপসের কাছে নিয়ে যাব না, ওদের কথা আমি সব শুনবো, তোমার শুনবো না। সরি ডোরেমন, সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি যা বলবে আমি তোমার সব কথা শুনবো, আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। বলো এবার বলো, তুমি যে আমাকে চিপসের গাছের কাছে নিয়ে যাবে নাকি? আমি আর তো মিথ্যা কথা বলবো না, তোমাকে বলে দিয়েছি, তাহলে আমি শুনতে পারি তোমার কথাই, কিন্তু একটা সবাইকে কথা মানতে হবে, সবাইকে আমাকে একটা করে হামি দিতে হবে আমার গাল। এই নাও হামি নাও, তোমাকে দিচ্ছি, এই নাও, এ গালেও নিয়ে নাও, এই গালেও নিয়ে নাও, তোমাকে কত হামি দিয়ে দিয়েছি তোমার গালে। বর্ষা, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? পিৎজা খেতে যেতে হবে তো, তাহলে তাড়াতাড়ি হামিটা দিয়ে দাও আমাকে। এই নাও, তোমাকে অনেকগুলো হামি দিলাম, তুমি আবার আসবে আমাদের, আমিও হামি দিয়ে দিই। এই ডোরেমন, তুমি আসবে বলো না, তোমার সঙ্গে অনেক মজা করবো। আমি সব থেকে বেশি দিলাম তোমাকে। গুড বয় অ্যান্ড গুড গার্ল, তোমরা সবাই, তোমরা খুব ভালো থেকো, আমি আবার আসবো তোমাদের সঙ্গে দেখা করতে।
করতে। এবার চলো দুর্গা আন্টি কি বানাচ্ছে পিৎজা দিয়ে, চলো তাহলে দেখি। এদিকে চাপা দুর্গা মিলে তো সব উপকরণ রেডি করে ফেলেছে পিৎজা বানাবে বলে, আর কিছু উপকরণ কাটতে বাকি আছে। দিদি হয়ে গেছে তো, আর কিছুটা বাকি, শুধু পেঁয়াজটা কেটে নিবে তাহলেই তো হয়ে যাবে। মোটামুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি করো বসাতে হবে আবার। হ্যাঁ হয়ে গেছে রে দুর্গা, সবকিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু পেঁয়াজটা কাটবো, সস দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। কাটাকুটি তো করেই নিয়েছি, শুধু সাজাতেই বাকি আছে। দেখ একদম রেডি হয়ে গেছে, এবার শুধু ওনে দেব, আগুন দেব, দিলেই কমপ্লিট হয়ে যাবে পিৎজা। বা দিদি খুব সুন্দর তো সাজিয়েছো দেখছি, এই এখনই তো খেয়ে নিতে ইচ্ছে করছে, রান্না করতে আর ইচ্ছা নেই। তা আবার ঠিক বলেছিস, একদম মনে হচ্ছে যেন উনান থেকে নামিয়েছি এখনই, কিন্তু এখনো যে কাঁচা আছে। তাহলে সবকিছু যখন রেডি হয়ে গেছে দিদি তাড়াতাড়ি উনুনে বসিয়ে যাও, উনুনটা ধরিয়ে উনুনে তুলে দাও, দিলে হয়ে যাবে তাড়াতাড়ি। চলো এবার পিৎজাটাকে উনানে দিয়ে দেব রান্না করার জন্য। এরপরে কি ঢাকাবো উনুনের ওপরে, এই পিৎজাটাকে এই মাটির বাটি দিয়ে গামলা দিয়ে ঢাকিয়ে দিলাম, তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এই পিৎজার কি সেন্ট আসছে গো, আমি তো এখানে থাকতেই পারছিলাম না, তাই তো ছুটে চলে এসেছি খাবো বলে, কত সুন্দর সুগন্ধ আসছে। হ্যাঁ ঠিক বলেছে, কিন্তু পিৎজার কিন্তু খুব সুন্দর সুগন্ধ বাড়িতে হয়েছে। পিৎজাটা আজকে কিন্তু খুব সুন্দর হবে, আজকে কিন্তু আমি বলে দিয়েছি, চাপা দিদি সব সাজিয়ে দিয়েছে, তাহলে তো আজকে খুব সুন্দর স্বাদ হবে। চাপা আন্টি তো খুব সুন্দর রান্না করো, দেখা যাক আজকে কিরকম পিৎজা হয়। সুগন্ধই তো বলে দিচ্ছে খুব সুন্দর হয়েছে, এই মনেই হয়ে গেল। এবার খুলে নেই, পিৎজা রেডি। এই যে পিৎজার ঢাকনাটা খুলে নিলাম, ওয়াও খুব সুন্দর হয়েছে, দেখো সবাই কি সুন্দর হয়েছে, ফুলেছে, কত সুন্দর কালার হয়েছে। সবাই সরে যাও সরে যাও, গরম আছে, আমি সরকিয়ে নিচে নামিয়ে নিই, তাহলে তোমরা খাবে ঠান্ডা হলে। এবার ছুরি দিয়ে ভালো করে পিস পিস করে কেটে দিই, সবাই একটা একটা করে সুন্দর করে খাবে, কেউ কিন্তু মারামারি করে কাড়াকাড়ি করবে না। খুব সুন্দর করে ডিজাইন করে আমি কেটে দিচ্ছি, সবার সমান সমান হবে। কিরে বল সবাই কেমন হয়েছে পিৎজাটা, বললি না তো চুপচাপ দাঁড়িয়ে। আরে মা কি বলবো, কত সুন্দর হয়েছে, টেস্টি টেস্টি হবে, খুব খুব সুন্দর হয়েছে, ওয়াও ফ্যান্টাস্টিক হয়েছে, খেতে দাও তাড়াতাড়ি। বাহ বাহ খুব সুন্দর হয়েছে, ফাটাফাটি হয়েছে, চাপা আন্টি দুর্গা আন্টি সুন্দর ফ্যান্টাস্টিক হয়েছে মা, সুপার হয়েছে, খেতে দাও, খুব জিভ থেকে জল পড়ছে। রান্না করেছে প্রথমে সেই চাপাকেই দিই, চাপা টেস্ট করুক কি রকম রান্না করেছে চাপা। ছোট গোলুকে তাড়াতাড়ি দিই, গোলু কেমন হয়েছে বলো তো দেখি, তোমার কি রকম লেগেছে? ফ্যান্টাস্টিক হয়েছে, দোকানের থেকেও খুব সুন্দর হয়েছে কিন্তু বলছি। ওয়াও খুব সুন্দর টেস্ট হয়েছে মা, সুপার হয়েছে, আবার বানিয়েও আবার খাবো কিন্তু আবার। আরে আন্টি খুব সুন্দর টেস্ট হয়েছে কিন্তু, দুর্দান্ত টেস্ট হয়েছে, দুর্দান্ত। মা তুমি আর চাপা আন্টি মিলে যে এত সুন্দর পিৎজা বানাবে ভাবতে পারি না তো, খুব সুন্দর, একেবারে ইয়াম্মি ইয়াম্মি পিৎজা, ইয়াম্মি ইয়াম্মি, খুব টেস্টি। সত্যি সত্যি কিন্তু এত টেস্টি হবে ভাবতেই পারিনি, খুব টেস্টি হয়েছে কিন্তু। আমি খেয়ে দেখি কিরকম টেস্টি হয়েছে, দেখ পিৎজাটা পড়েই গেল। আরে সবাই তো পিৎজা খেয়ে নিয়েছে, শেষ হয়ে গেছে, আর একটা পড়ে আছে। রে কে নেবি, একটা পড়ে আছে তো আমাকে দিয়ে দাও, আমি একা খেয়ে নেবো, ওরা বেশি করে খেয়েছে, আমারটা ছোট পড়েছিল, আমি খাবো ওটা। পেটুক কোথাকার, চুপ কর, তোরটা তো বড় ছিল আমারটা ছোট ছিল, ওটা আমাকে দাও, আমি খাবো ওটা। এবার এই একটা পড়ে আছে, এই একটাকে নিয়েই এদের মারামারি চলবে, কি যে করি এই একটাকে নিয়ে। আন্টি ওই একটাকে সবার মধ্যে ভাগ করে দাও ছোট ছোট পিস করে, তাহলে আর কেউ মারামারি করবে না। হ্যাঁ দুর্গা ওটাই কর, ডোরেমন ঠিক কথাই বলেছে, না হলে ওই তিনটা মারামারি করবে, ওই একটাকে তো ওদের মধ্যে ভাগ করে। না ওরা ঝগড়াঝাটি করছে, ওদের দেব না, আমি একাই ওটা খেয়ে নেব, সব থেকে ভালো হবে তাহলে। হা 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 হা, আন্টি ঠিক করে বলেছো, ঠিক কথা বলেছো, ওরা যখন সবসময় সবকিছুতে ঝগড়া করে তুমিই খেয়ে নাও। ঝগড়া করবো না, তুমি যদি খেতে চাও তাহলে খেয়ে নাও, আমার পিৎজার প্রতি আর কোনো লোভ নেই। বোকা আন্টি তো মজা করছে তোমাদের সঙ্গে, আন্টি নিজে খাবে না, তোমাদেরই খেতে দেবে, তোমরা এটা নিয়ে এই করছো। তাহলে বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করো পরবর্তী এপিসোড দেখার জন্য।